এই যে জীবনের বাঁক, এই বাঁকগুলোতে আমরা যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যাই, এই যাওয়াটা কষ্টকর। তবে এই যাওয়ার মধ্য দিয়ে একটা পদোন্নতি আছে। পদোন্নতি হয়তো বলবেন যে মোস্তাক ভাইয়ের পদোন্নতি আর কি, তিনি তো রিটায়ারমেন্টে যাচ্ছেন। তার পদোন্নতি হচ্ছে তিনি সফলভাবে একজন সিনিয়র সিটিজেন হিসেবে সমাজে স্বীকৃত হচ্ছে। যদিও আমাদের দেশে সিনিয়র সিটিজেনদের জন্য আসলে খুব বেশি মর্যাদা বা সেরকম কোনো ব্যবস্থা নেই। পৃথিবীর প্রত্যেকটা উন্নত রাষ্ট্রে কর্মজীবন শেষ করা প্রত্যেকটা মানুষকে আলাদা মর্যাদা দেওয়া হয়। ট্রেনে, বাসে, সব জায়গাতে আলাদা জায়গা থাকে সিনিয়র সিটিজেনের জন্য বরাদ্দ। এমনকি হোটেলে, খাবার জায়গাতেও সবচেয়ে টপ লেভেলের জায়গাটা সিনিয়র সিটিজেনদের অবসর। কিন্তু আমাদের দেশে যেটা হয়, এমনকি ভাইস চ্যান্সেলর যিনি অবসর চলে যান, তখন না তিনি সিনিয়র সিটিজেন হয়ে যান না, তিনি সবচেয়ে জুনিয়র সিটিজেন হয়ে যান। এটা আমাদের সমাজের একটা বড় আক্ষেপ। যাই হোক, কিন্তু আল্লাহর কাছে তো আমরা বলতে পারবো যে আল্লাহ আমরা সিনিয়র সিটিজেন হিসেবে তোমার কাছে মোস্তাক ভাইকে আমরা। দ্বিতীয় কথা হচ্ছে যে মোস্তাক ভাই যখন এখানে কর্মজীবন, তখন আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র, তখন আমরা লেখাপড়া করি, এবং তার কর্মজীবন যখন অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে, তখন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার মানে আমরা যখন শিক্ষার্থী, তখন তিনি এখানে কর্মজীবন। তো সেই জায়গায় আমি মনে করি মোস্তাক ভাই, তার কাছে আমাদের অনেক ফিডব্যাক। আমি প্রেসে আসছি অল্প দিন, 2 বছর হয়নি। এই সময়ের মধ্যে যতগুলো মানুষকে একেবারে সুচারুরূপে দেখেছি, নিয়মানুবর্তিতার মধ্যে দেখেছি, কোনো কাজ দিলে সঙ্গে সঙ্গেই সামেই নেওয়া তারা শুনলাম, মেনে নিলাম, কোনো আপত্তি ছাড়া। এটা হবে না, এটা পারবো না, এরকম কোনো কথা মোস্তাক ভাইয়ের মুখে শুনি। এটি আমার জীবনের একটি বড় প্রাপ্তি মনে করি। তো আল্লাহ রাব্বুল আলামিন মোস্তাক ভাইয়ের জন্য আল্লাহ সুস্বাস্থ্য দান করেন। যে বিষয়টি আপনারা বলেছেন তার ব্যাপারে আমি সেটা আগেই চিন্তা করেছি, এবং মাঝখানে আমরা যখন ম্যানেজার সাহেব সহ পুলিশের কাছে গিয়েছিলাম, কয়েকবার সিটিং দিয়েছি, একদিন বলেই ফেললাম যে আমাদের সবচেয়ে বাইন্ডিং সেকশন দক্ষ মানুষটি চলে যাচ্ছেন পিআরএ। কিন্তু তার ব্যাপারে একটু কথা বলে আমি গতকাল মাননীয় ভাইস চ্যান্সেলরের সাথে এবং 2 ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলছি আজকের এই অনুষ্ঠানে। ভাইস চ্যান্সেলর ঢাকা ছিলেন, উনি বললেন যে আমি তো ঢাকায় আছি, আর গিয়ে ওই দিনের ব্যাপক প্রোগ্রাম, সুতরাং আমি যেতে পারবো না। তো আপনি আপনার, আমি মোস্তাক ভাইয়ের নাম উল্লেখ করে বললাম, তো তিনি বললেন যে আমি আসার পরে একটু ইজি হলে মোস্তাক ভাইকে নিয়ে আমার দপ্তরে একটু আসবেন। তো উনি সেই দাওয়াত মোস্তাক ভাইকে অলরেডি দিয়েছেন আমার মাধ্যমে, যে আমি যেন মোস্তাক ভাইকে নিয়ে যাই। তো আমরা যত